আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওটো ওটো, তুমি যাবে এখান থেকে? বলছি না এটা মেয়েদের রিচুয়াল। খুব তো বলছিলে আসবো না বিয়ে বাড়িতে, এখন এসেছো, এসে আবার হলুদ বাটার জন্য জেদ করছো। তুমি ওই রামধনু জল আকাশে, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলা। এতটা বাটনা একবারে বাটা যায় বলো তো? হাতে একবারে ব্যথা হয়ে গেল। আরো আরো বলছি, তুমি দাও, আমি বেটে দিচ্ছি। এই তুমি আবার আমার পেছন পেছন ঘুরছো? তুমি তো বললে যে তোমার হাত ব্যথা করছে, সেই জন্য বলছি। এটা না মেয়েদের রিচুয়াল, তুমি যাও এখান থেকে, যাও। ও অমনি সব মেয়েদের আচার বিচার হয়ে গেল না? আর তুমি যে বলো যে কোনো কাজই আলাদা কিছু নয়, মেয়েদের কাজ ছেলেদের কাজ বলে আলাদা কিছু নেই, সবার একই রকম দায়িত্ব, সবাই একরকম কাজ করতে হবে, সবাইকে দায়িত্ব নিয়ে সুন্দরভাবে কাজ করতে হবে। উফ বাবা, সেটা তো বলি যে একটা অন্য সময়, এটা একটা বিয়ে বাড়ির মধ্যে একটা রিচুয়াল হচ্ছে, তার সাথে এর কি সম্পর্ক? আরে সেটাই তো বলছি না। ওঠো 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 ওঠো, তুমি যাবে এখান থেকে? বলছি না এটা মেয়েদের রিচুয়াল। খুব তো বলছিলে আসবো না বিয়ে বাড়িতে, এখন এসেছো, এসে আবার হলুদ বাটার জন্য জেদ করছো। আরে তখন আমি ভুল বুঝেছিলাম। আসলে আমি ব্যাপারটাকে উপলব্ধি করেছি, বুঝলে? মানে রাগ হলে মানুষের শুধু খারাপই হয়, ভালো কিছু হয় না। কিন্তু ক্ষমা করলে মানুষ নতুন জীবন পায়, নতুন সৃষ্টি হয়। আর আমার মনে হলো ব্যাপারটা যে এই প্রতাপের কিন্তু এবার একটা ভালো সময় আসছে, ও একটা ভালো জীবন শুরু করবে, জানো তো? ঠিক আছে, হয়েছে, বুঝতে পেরেছি, কিন্তু যাও এখন এখান থেকে, গিয়ে দেখো অন্য কোনো কাজ হবে, ওইদিকে যাও তুমি। কি মুশকিল, তুমি তো বললে তোমার হাত ব্যথা করছে, তুমি সরো। আরে বাবা, হাত ব্যথা আর করছে না, হাত ব্যথা সেরে গেছে, হয়েছে, যাও এবার তুমি। তার মানে হলুদ বাটবো না আমি হলুদ? হ্যাঁ, তুমি আমাকে হলুদ বাটতে দেবে না? এরকম কেন করছো? আচ্ছা, এটা কিন্তু খুব অন্যায় না। মানে আমি যদি বাইরে গিয়ে বলি যে ছেলেদের কাজ হচ্ছে বাড়ি গিয়ে রোজগার করা, মেয়েদের নয়, মেয়েরা বাড়ি গিয়ে রোজগার করবে না, শুধু বাড়ির কাজ করবে, হ্যাঁ, এটা কি উচিত? অসহ্য, যা খুশি করো তুমি। হ্যাঁ, রাগ করো না।